আসসালামু আলাইকুম। আপুরা সবাই কেমন আছো? আজকে আমি রুই মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে রান্না করব। এজন্য আমি 3 পিস মাছ নিলাম। মাছগুলো আমি বাছতেছি। একটু ওদিকে গেছিলাম, মাছটা একটু লেগে গেছে। আর এই চুলাটা বাড়ানো ছিল তো এই জন্য মাছটা পুড়ে গেছে। এই জন্য আমি চুলাটা এখন কমিয়ে দিছি, 400-তে দিয়ে দিছি। যে আমার মাছটা ফ্রাই হয়ে আসছে। আমি কলমি শাক দিয়ে রান্না করবো। আমি আমার ছাদ থেকে কলমি শাকগুলো আনছি। আমার ছাদে টবের মধ্যে কলমি শাক আছে। আমি ওই ভিডিওটা দিবো একদিন, আরও কয়েকদিন পরে। যে আমি কালকে শাকগুলো তুলে এনে ফ্রিজে রাখছিলাম। এই যে কয়টা বরবটি ছিল, বরবটিগুলা নষ্ট হয়ে যাইতেছিল, এই জন্য আমি শাকের মধ্যে দিয়ে দিব বরবটিগুলা। মাছ ভাজার তেল টুকাকে দিয়ে রাখছি আমি, একটু তেল ছিল, যে পরে আর একটু তেল দিলাম। শাকে একটু তেল লাগে মোটামুটি ভালোই। আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, 2টা পেঁয়াজ আর 3 কোষ রসুন দিয়ে নাড়াচাড়া করতেছি। চুলাটা বাড়ানোই আছে, চুলাটা হালকা একটু কমিয়ে দিলাম। আমি কারেন্টের চুলায় রান্না করি তো, কারেন্টের চুলার পাতিলগুলো আজকে খালি না, এই জন্য এই পাতিলে রান্না করতেছি। আদা রসুন দিলাম আমি। এই যে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটু দিলাম। আদা রসুন 1.5 চামচ দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে আমি মরিচ গুঁড়া দিব, কাঁচা মরিচ দিব, এই জন্য মরিচ গুঁড়া একটু কমই দিলাম। মরিচ যে যেমন জাল খান তেমন দিবেন। দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি, একটু কষানো হোক ভালো মতো। তারপর একটু পানি দিব। এখন মরিচটা একটু সুন্দর মতো, এবার মরিচটা এই যে আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে একটু নেড়ে ডেকে দিব। এখন দেখুন বলক উঠে আসছে, যে আমি পানিটা দেওয়ানোর চুলাটা একটু বাড়িয়ে দিলাম। এই যে ডেকে দিলাম। এই যে এটা আমার মেয়ে খেতে পছন্দ করে, এটা তো বাজি নেই, জন্য আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম এটা। যে আর একটু হবে, 2 মিনিট, 5 মিনিট হয়েছে। এই যে এখন আমি শাকটা দিয়ে দিব। আমার ঝোলটা কষানো হয়েছে। যে কলমি শাকগুলা আর যে 4টা বরবটি ছিল ওগুলা সহ দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। মরিচগুলো এখন দিয়ে দিব আমি। কাঁচা মরিচগুলো আগে দিলে কেমন জানি লাল হয়ে যায়, জন্য আমি একটু পরে দিলাম। সবুজ সবুজ থাকে একটু পরে দিলে। এই যে আমি শাকটা সুন্দরভাবে নেড়ে দিলাম, মিশিয়ে হলুদ মরিচের সাথে। যে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। এই দেখেন 5 মিনিট পরে আমি আবার উল্টে ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এই যে পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি আবার একটু সিদ্ধ হবে, ঢাকনাটা দিয়ে দিব। মাছটি দিয়ে, আমার ফ্যামিলিতে 3 জন মানুষ তো 3টা মাছ দিয়ে আমি একবেলার জন্য একটু রান্না করেছি। যে এখন ঢাকনাটা দিয়ে দিব।
পানি শুকিয়ে গেছে, চুলার একটু কমিয়ে দিব, আর একটু কমাবো। এই যে 3 মিনিট পরে আবার দেখেন পানিটা শুকিয়ে আসছে। এখন পানি দিয়ে দিছি আমি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে পানিটা দিছি, তো এখন চুলাটা আর একটু বাড়াইছি, 1600-তে দিছি এখন। এই যে আমি ঢাকনাটা দিলাম, ঢাকনাটা দিয়ে আবার 5-7 মিনিট রান্না করলাম। দেখেন অনেকটা আমার শাক হয়ে আসছে। শাক তো তাড়াতাড়ি হয়। মাছটা একটু উল্টিয়ে দিলাম আমি। যে আমার শাকটা আর একটু হবে, পানিটা আর একটু টানবে। 1600-তে আমি এখনো রান্না করতেছি। এই যে ডেকে দিলাম। এই যে আমার শাকটা হয়ে আসছে। সবাই আমার চ্যানেলটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, করে আমার পাশে থেকো। দেখো আমার শাকটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবা। দেখো কালারটা।